আজকে আমরা চলে গিয়েছিলাম গাজলডোবায়। তো হাতে সেরকম কোনো সময় ছিল না, অল্প সময়ের মধ্যেই যেতে আর আসতে দুটো করতেই হতো। তো সেজন্য আমরা গাজলডোবাটাই চুজ করলাম। সবসময় তো পাহাড়ে যাওয়াই হয়, আর পাহাড়ে যেতে গেলে একটু বেশি সময় নিয়ে বেরোতে লাগে। তো সেরকম সময় না থাকার কারণে আমরা নদীর হাওয়া খেতে চলে গেলাম আজকে গাজলডোবায়। আমরা ওই মোটামুটি 4:30টার সময় বের হয়ে গিয়েছিলাম, কারণ সন্ধে টাইমটাতে ওই গাজলডোবার যে নদীর পাড় আছে ওই জায়গাটা খুব ভালো, মানে সুন্দর একটা মিষ্টি হাওয়া বেশি হয় সকালের তুলনায়। হ্যালো কাকু কাকিমাগণ, আমি চলে এসেছি আজকে গাজলডোবার ব্যারেজে। এটা হওয়ার পর আজকে আমি প্রথম এখানে আসলাম। ও হ্যাঁ, কাকু কাকিমা বললাম কেন, তাই তো আহ, সবাই কেউ মানে বেশিরভাগ হচ্ছে কি বলে, হ্যালো গাইস, হ্যালো ফ্রেন্ডস, হ্যালো এভরিওয়ান। তো একটু অন্যরকম বললাম আমি, হ্যালো কাকু কাকিমাগণ। তো দেখতে পাচ্ছ কি সুন্দর, এখানে একটু ঠান্ডা ঠান্ডাও আছে। শিলিগুড়িতে এত গরম, এত গরম আর থাকতে পারছিলাম না, এই জন্য লাঞ্চ করে আজকে বেরিয়ে পড়লাম একটু এই গাজলডোবাতে আজকে আসলাম। এখানে এসে একটু তাও শান্তি লাগছে ওখানকার থেকে অ্যাটলিস্ট। তো এই যে আমুল, এইটা আমুলের চকোবারও কিনে নিয়েছি। এখন এখানে হাঁটতে হাঁটতে খাবো আর এই ব্রিজটা দেখবো আর ফিল নিব এই ঠান্ডার। এখানে একটু হালকা, মানে ওখানকার থেকে তো অ্যাটলিস্ট ঠিকঠাক আছে। কিনছো তুমি? কেন নাই? এটা ছিল না একটু? তো আমি একটা চকোবার হাতে নিয়ে চলে এসেছি। ও কিছু নাইনি, ও আগে জল খাবে। যাই হোক, আমি আগে এটা বাইট দিব। আগে আগে তুমি খাবা না, আগে আমি। এই যে আলাদাই। এখানে হাওয়াটা সুন্দর না বলো? সত্যি জায়গাটা সুন্দর করেছে। আগে আমি এটা হওয়ার পর, এই সেট আপটা হওয়ার পর আসিনি, এই প্রথম আসলাম। আগে এটা হওয়ার আগে এসেছিলাম। তো এসে খুবই ভালো লাগছে জায়গাটা। এখানে একটা হাঁটার প্যাসেজ করা হয়েছে এই জায়গাটাতে, ব্রিজের পাশেই এই যে রাস্তা। এই হাঁটার জায়গাটা ভালো করেছে, একদম নদীর পাশে, এখান থেকে নদীর হাওয়াটা আসছে। নাও, ওই এই জায়গাটা বসা যাবে না? এই পড়বে পড়বে ইসেতে, জামাতে। চুলটা ছাড়াও মুখের থেকে, মুখের থেকে চুলটা ছাড়াও, মুখের থেকে চুলটা ছাড়া। খাই নিচ্ছি, আরো ঠোঁটের মধ্যে লাগে গেছে। গলে পড়ে যাবে, একটু বেশি বেশি করে নাও না রে ভাই। তো এটা খেতে টেস্টি আছে, ভিতরে একটা শক্ত কি যেন, ভিতরে চকলেট আছে না? এই হাওয়াতে না চুলটা বারবার চলেছে। এই যে আরেকটা চুল এখানে লাগে আছে। হ্যাঁ, তো আমার ওই আইসক্রিমটা খাওয়া কমপ্লিট। এই যে অর্ধেকটা ও খাচ্ছে। একটা মজার বিষয় হলো, যেটা আমার সাথে আগে একদিন হয়েছিল। তো একটা বেশি বড় না, হ্যাঁ, একটা মোটামুটি। আর কলেজে পড়ে ভাই মনে হয়, কলেজে বা স্কুলে পড়ে, যাই হোক বেশি ছোটও না, ওই 11-12 হয়তো পড়ে। যাই হোক, ও ব্যাক করেছিল, ঠিক আছে। ওকে মানে সাইড দেওয়ার জন্য, এই প্যাসেজটা একটু ছোট তো, একটু চাপা। তো ওকে একটু সাইড দেওয়ার জন্য বলে কি, সাইড একটু আঙ্কেল। এটা শুনে পুরো মুখটা দেখার মতো ছিল পুরো। হ্যালো আঙ্কেল, কেমন লাগলো শুনে আঙ্কেল? ভালো। তো আঙ্কেলের সাথে এখন একটু অন্য জায়গায় যাই, একটু ওটাকে কি বলে, চিংড়ি মাছ। গাজলডোবাতে আসলাম আর চিংড়ি মাছই খেলাম না, তাহলে আর কি গাজলডোবাতে আসলাম? তো এখন যাবো চিংড়ি মাছ খেতে। কিউ আঙ্কেল, তাই তো? তো আমাকে তো মার দিয়ে দিবে বলছে এখন বেশি আঙ্কেল আঙ্কেল বললে। এই দেখো একটা মানে কি বলবো, অত ছোটও না, একটা মেয়ে এসে আঙ্কেল বললো। তো আমি বললাম কি, আমিও তো একটা বাচ্চা মেয়ে, আমি মনে হয় আঙ্কেলই বললাম।
না, তুমি তো আমার দেবতা, পতিদেব। ও আমাকে এখানে ফটো তুলে দাও, এখানে একটা, এখানে ফটো তুলে দাও একটা। আমার মোবাইলে বেশি ভালো ওঠে না তো। এই জায়গাটা ফটো তোলা ম্যান্ডেটারি না, সবার ফটো দেখছি, এখনো আমার ফটো তোলা হয়নি। আজকে প্রথম আসলাম, এই জন্য আমি তুলবো ফটো এখানে। হ্যাঁ, ও হ্যাঁ, দাঁড়াও। আচ্ছা, আমি একটা কথা বুঝি না, তোমরা আমাকে একটু বলো। এই যে আমি ফটো তুলতে বললাম, ঠিক আছে, মানে এত বিরক্তি, একটা ফটো তুলে আচ্ছা চলো 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 চলো, আচ্ছা চলো 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 চলো, এটা কেন হয়? মানে আমার বাবাকেও আমি দেখছি, ঠিক আছে, বাবা না আগেকার যুগে, সেটা ছাড়ো, ওকে ও কোথাও যাবো, একটা কয়েকটা ফটো তুলে দাও না। আরে ভাই, কয়েকটা ফটো মানে অ্যাটলিস্ট কমপক্ষে 10-12টা। একটুখানি মানুষ আইসে দাঁড়ায়, হ্যাঁ শেষ নেওয়ার টাইম দাও না তুমি। হ্যাঁ, কেন ফটো তুলে দাও না? সাথে সাথে আসার সাথে সাথে ফটো। ওই যে, মানে একটা মেয়ে মানুষ কি হয়, ফটো তুলবে না একটা জায়গায় এসে, মানে একটা ফটো তুলে কি বলে যে হয়েছে, হয়েছে, চলো চলো চলো। মানে আমি একটু যে দাঁড়াবো, কোথায় নিজের থেকে বলবে, মানে নিজের থেকে 10-12টা ছবি তুলে দিবে, তা না, একটা ফটো তোলার পর চলো 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 হয়ে গেছে, মানে বলে বলে হার্ডলি 3-4টা ফটো তোলানো যায়। মানে বিরক্তি, রাগ উঠে যায় একদম। চলে আসলাম এই গাজলডোবার, এখানে একটা সুন্দর জায়গা আছে, ওই ব্রিজটা ক্রস করে। এই যে এখানে অনেকগুলো নৌকা দাঁড়িয়ে আছে, এগুলো যদি কেউ রাইড করতে চায় রাইড করতে পারবে। হ্যাঁ, কাকু আর কাকিমা, কারণ সবাই বলে হ্যালো গাইস, হ্যালো ফ্রেন্ডস, আমি কাকু কাকিমারা বলবো। সে সবাই সবাই আমার কাছে কাকু কাকিমা হবে আজকের থেকে। তো একটা সুন্দর জায়গা, এই যে গাছের একদম নিচে, ওখানে থাকলেই ভালো হতো, এখন মনে হচ্ছে ওখানে থাকলেই ভালো হতো। তো একটু পরে এখান থেকে উঠে আবার ওখানেই যাব আমরা। এই গরমের মধ্যে সত্যি মানে বাড়িতে বসে থাকতে তো একদমই ভালো লাগে না। এখানে আসছি একটু, মানে তাও ঠিকঠাক লাগছে। বাড়িতে বসে থাকলে সেই বোর হতাম গরমে। আমার ভিডিও দেখে বা আমার কথা বলা দেখে হয়তো কারো হাসি পেতে পারে, কিন্তু আমি যেহেতু ভিডিও ওরকম করি না, মনে হলো যে করি ছোট ছোট একটা যে স্মৃতি কোথাও যাওয়ার বা কোনো সুন্দর মুহূর্ত তুলে ধরার। তো ওই জন্যই মানে ভিডিওটা আমার করা, যে এরপর থেকে বিভিন্ন জায়গায় গেলে বা কোনো মুহূর্ত যেটা সুন্দর আমার ভালো লাগবে সেই সব ক্যাপচার করব মোবাইলে, সেজন্যই ভিডিও করা। তো ওরকমভাবে আমি স্পেশালভাবে যে একদম যেমন করে আর কি গুছিয়ে কথা বলা, ওটা আমার দ্বারা হয় না। তো সেজন্য বলো আই এম বিগিনার ব্লগ না, তো সেজন্য হচ্ছে ক্ষমা প্রার্থী আমি, কিন্তু তবু আমি কথা বলতে পারি না পারি, ভিডিও করতে পারি না পারি, তবু আমি ভিডিও করব, যাতে ইন ফিউচারে এগুলো থেকে যায়। আর আমরা মানে আমি বিশেষ করে আমি বা আমার ক্লোজেস্ট ওয়ান সবাই দেখতে পারে, মনে রাখে, ওই জন্য। আর তোমরা যদি ভালোবাসা দাও তাহলে তো খুবই ভালো। জলের স্পিড অনেক না কাকু? তো আমরা এখানে চলে আসলাম, আমরা মানে এই ডাবগুলো দেখে আমার পুরো খেতে ইচ্ছে হলো, কারণ আমার ডাব খেতে সত্যি সিরিয়াসলি খুব ভালো লাগে, যেখানেই যাই ডাব দেখি। আর এই গরমের মধ্যে তো কম্পালসারি, আখের রসের থেকেও ডাব বেশি ভালো লাগে। তো আমরা ডাব নিয়ে নিলাম। তো কাকু বললো ডাবের মধ্যে 1 লিটার জল আছে, আমরা দুজনে মিলে শেষ করতে পারবো না, তো এখন আমরা ডাব খাচ্ছি। এখন আমার ফেভারিট জিনিস এটাও একটা। চলে এসেছি এই চিংড়ি মাছের দোকানে, এই ফেমাস চিংড়ি মাছ। এখান থেকে এখন আমরা চিংড়ি মাছ চুজ করব। এগুলো কত করে গো? 3 পিস 100 টাকা, এটা 50 টাকা। আর এটা কি? 3 পিস 100 টাকা। 3 পিস, ও আচ্ছা। আর এগুলো কি চিংড়ি মাছ? চিংড়ি মাছ 6 পিস 100, 7 পিস 100। ও, এগুলো 7 পিস। টেস্ট হবে এগুলো? হ্যাঁ টেস্ট হবে না? হ্যাঁ, ফ্রেশ মাছ। কোনটা নিবা বলো? এই জায়গাটা দেখো তোমরা, জলের কত স্রোত, একদম আওয়াজ পাওয়া যাচ্ছে, ভয়ঙ্কর স্রোত এখানে। আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো কতটা স্রোত।
আকাশের অবস্থা খুব একটা ভালো না, তাড়াতাড়ি বেরোতে হবে এখান থেকে। আকাশও মেঘলা করে এসছে। তো আমরা এখানে চিংড়ি মাছের যে দোকানটা আছে ওই কাকুটার দোকানে এসে বসে পড়লাম। ওপরে এরকম ত্রিপাল দেওয়া আছে। আমার চিংড়ি মাছ মানে যেটা বলেছি সেটা এখনো ভাজা হচ্ছে, তো আসার পরে টেস্ট করব। চিংড়ি মাছ তো এখানে আসলে খেতেই লাগবে, এটা যেহেতু। দেখো কত কত ফুট জল আছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে দেখলাম তো 109 ফিট না। তো গাজল ডোবাতে এসেছি, চিংড়ি মাছ খাওয়া তো বানতা হ্যাঁ, তো সেই জন্য চিংড়ি মাছ আমার আসছে, এবার খেয়ে টেস্ট করব। আর চিংড়ি মাছ তো বাঙালিদের অবশ্যই প্রিয়। চিংড়ি মাছ হচ্ছে, চিংড়ি মাছ আর ইলিশ মাছ এই দুটো হচ্ছে বাঙালিদের অতি প্রিয় ফেভারিট খাওয়ার, যেটা আমারও। চিংড়ি মাছ আর ইলিশ মাছ এই দুটো হলে আর কিচ্ছু লাগে না, তো সেজন্য চিংড়ি মাছটা এখন টেস্ট করবো। চিংড়ি মাছ খেয়ে তারপর রওনা দেবো, কারণ আকাশের অবস্থা ভালো না। বৃষ্টি নামবে মনে হচ্ছে না, বৃষ্টি নামবে মনে হচ্ছে, মেঘলা হয়ে গেছে তো। থ্যাংক ইউ। হালকা ভাড়া একটু কমছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই যে আমাদের জায়েন্ট চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছটা অর্ডার করেছি আমরা, এটা খাবো এখন। তুমি কি খাবা? না, ও অল্প খাবো তো। তো বড় চিংড়ি মাছটা আমি এখন একা খাবো, অল্প খাবো। উনি খাবে না বললো। না না, খাইতে হবে না, তোমার কি হবে? এক কাপ খাই দেখো। না 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 না, না। এটা হচ্ছে আনহাইজেনিক জিনিস, খেতে হয় না তোমার। আমি আনহাইজেনিক জিনিস খাই, মানে আনহাইজেনিক না, সরি মাই মিস্টেক, মানে তেল মশলা যুক্ত খাবার খেতে হয় না সবাই বলে, কিন্তু আমার তো ফেভারিট ভাজা পোড়া, তেল মশলা, মোমো, চাউমিন, এভরিথিং। তোমার খেতে লাগবে না, তুমি তুমি হেলথ বলতে হবে আমি কনসিয়াস। খাই আগে। না, তুমি হেলথ কনসিয়াস, তোমার খেতে হবে না, আমি খাই। প্রচন্ড গরম। আহ! আমরা রেনকোট টেনকোট কিচ্ছু আনিনি, যদি বাই চান্স বৃষ্টি নামে আমাদের অবস্থা একদম শেষ হয়ে যাবে, টোটাল ভিজে যাবো আমরা, বা এখানে আটকে যাব। খাবা না করে এই দেখো, এই দেখো, খাবে না। হ্যাঁ, প্রথম বড় বাইটটা উনিই নিল। খাবে না, হেলথ কনসিয়াস। আমি ভাই হেলথ কনসিয়াস না, তো সেজন্য আমি খাবো। চুল শুধু মুখে পড়ে যাচ্ছে। এটা বেনাবাই চাটনিটা রয়েছে অল্প অল্প। বাস এই দাও। আজকেটা তো ভালো আছে, ওই দিনটা খাইছিলাম পিকনিকের দিন, ওই দিনটা কেমন ছিল? ওদিন কেমন এর থেকে ছোটটা ছিল। দারুণ, গলদা চিংড়ি বলে কথা, দারুণ হওয়াটাই স্বাভাবিক। না একটু নাও, না একটু নাও। সেই যখন না চাটনি কই, চাটনিটা লাগো। তো আজকে অনেক বছর পরে গাজলডোবাতে আসলাম, সময়টা ভালোই কাটলো। তো এখন আমরা এটা শেষের পথে শেষ হয়ে গেছে প্রায়। আমরা এখন বাড়িতে যাব, কারণ বৃষ্টি নামতে পারে। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আজকে এইটুকুই, বাই কাকু কাকিমারা।